नमस्कार। कोनो व्यक्ति अन्याय करले বিচারপতি শাস্তি দেওয়ার নিধান দেন, তাহলে বিচারপতি যদি অন্যায়ের সাথে যুক্ত হন তাহলে সেক্ষেত্রে বিচারপতির কি শাস্তি পাওয়া উচিত নয়? তাহলে কি এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বিচারের আওতাতে আসতে চলেছেন? সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি কয়েক মাস আগেই অবসর গ্রহণ করেছেন। DY চন্দ্রচূড় তার অবসরের পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না। এবার সেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে নিয়ে আসছে বড় খবর। চন্দ্রচূড়ের অবসর গ্রহণের আগে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক আচরণের অভিযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছিলেন আর এক বিচারপতি। সম্প্রতি এই নিয়ে জল্পনা ছড়িয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানান পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, আইন এবং বিচার মন্ত্রকের অধীনে বিচার বিভাগ সংশ্লিষ্ট অভিযোগ DOPT তথা কর্মীবর্গ এবং প্রশিক্ষণ বিভাগের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়েছে। অনুপযুক্ত আচরণ এবং সাবেক প্রধান বিচারপতির দ্বারা পদের সম্ভাব্য অপব্যবহার নিয়ে দুর্নীতি দমন আইন 1988 17A ধারার অধীন CBI তদন্তের দাবি জানান তিনি। এই নিয়ে এদেশের রাষ্ট্রপতির অনুমোদন চেয়ে গত বছর চিঠি দেন ওই অবসরপ্রাপ্ত বিচারপতি। 2023 সালের 1 জুলাই সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ চলাকালীন সমাজকর্মী তিস্তা সেতলবাদের জামিনের আবেদনের শুনানির জন্য কেন একই দিনে দুটি আলাদা বেঞ্চ গঠন করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি? এই বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন বিচারপতি রাকেশ কুমার। উল্লেখ্য 2022 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন DY চন্দ্রচূড়। গত বছরের 10 নভেম্বর অবসর গ্রহণ করেন তিনি। এরপরে দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় 5 মাস। এবার তাকে নিয়েই সামনে আসছে নতুন খবর। ইতিমধ্যে এই নিয়ে নানান মহলে চর্চা আলোচনা শুরু হয়ে গিয়েছে।